গলায় চিকন পাইপিং জয়েন করা একদম সহজভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়েছি। আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, যারা নতুন আছেন, কাজ শিখেছেন এবং যারা হালকা ধারণা আছে তারাও যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা সুন্দর এই ডিজাইনটি করে নিতে পারবেন। আর গলায় চিকন পাইপিং জয়েন করা কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বুঝিয়েছি। আশা করছি আপনারা ফুল ভিডিও দেখলে সহজভাবেই পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে প্রথমে নিয়েছি সামনের পার্টটা আমি হাতার সাইডটা কাটিং করে নিয়েছিলাম। গলার সাইডটা যেহেতু পাইপিং করব সেহেতু কিন্তু আমি গলার সাইডটা কাটিং করিনি। এখন আপনাদেরকে দেখাবো যে গলার সাইডটা আমি কিভাবে কাটিং করি। গলাটা এক একজন এক একভাবে কাটিং করে এবং পাইপিংটাও এক একজন এক এক নিয়মে পাইপিং জয়েন করা দেখায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একেবারে সহজ মনে হবে। আর আমি যেভাবে জয়েন করি আপনাদেরকেও ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে আমি পুট নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি। এখানে আমি এইভাবে শেপ করে একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে তারপরে এখানে আমি কাটিং করে নেব। আশা করছি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনারাও খুব সহজভাবে এই পাইপিংটা তৈরি করতে পারবেন। তাই যে দেখেন এখানে আমি বক্রম নিয়েছি, আপনারা চাইলে ফিউজিংও নিতে পারেন। তো এখানে কিন্তু লম্বায় আছে আরে আছে 4.5 ইঞ্চি আর লম্বায় আছে 14 ইঞ্চি, মানে চওড়ায় আছে 4.5 ইঞ্চি এবং লম্বায় আছে 14 ইঞ্চি। তা আমি প্রথমে পুটের মাপ নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি আর এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন গলা কাটিং করার পরে যে কাপড়টা বের হয়েছিল এই কাপড়টা এভাবে বসিয়ে কিন্তু আমি গলার শেপটা দিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে গলার শেপটি দিয়ে নিতে পারেন। তা আমি শেপটা সুন্দর করে দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে ওই শেপের দাগ থেকে কিন্তু 1 ইঞ্চি দূরে রেখে এভাবে আমি একটি দাগ দিয়ে নেব। এভাবে কিন্তু ঘুরিয়ে শেপের জায়গায় দাগ দিয়ে নিতে হবে। তা আমি এখানে দেখেন এই ভাঁজেও কিন্তু এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে লম্বাতে আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপরে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে লম্বা করে দাগটি টেনে নিয়েছি। আমি স্কেলের সাহায্যে দাগটিকে আরও গাঢ় করে দেব যাতে আপনারা বুঝতে পারেন। আশা করছি আপনারা এই গলার কাটিংটা একেবারে সহজ নিয়মে বুঝতে পারবেন। আর এইভাবে যদি আপনারা গলা কাটিং করেন তাহলে কিন্তু গলার ডিজাইনটাও সুন্দর হবে এবং কাটিংটাও আপনারা খুব সহজেই করতে পারবেন। তাই যে দাগ দিয়েছিলাম সেই দাগে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু চাইলে ফিউজিংও ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে বক্রম ব্যবহার করলে পাইপিংয়ের জন্য একটু ভালো হয়। তাই যে দেখেন আমি কিন্তু গলাটা কাটিং করে নিয়েছি। এখন একটা টুকরা কাপড়ের সাথে আমি গলাটা আগে বসিয়ে নেব। তো এইখানে গলার পরিমাণে আমি কাপড়টা কাটিং করে নিয়ে নেব। এখানে গলার লম্বা আছে 14 ইঞ্চি, আমি আরও 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব। এভাবে সাইজ করে কাটিং করে নিয়ে তারপর আমি কাপড়টার সাথে বক্রমটা বসিয়ে নেব। এই যে মাঝ বরাবর কিন্তু আমি একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তারপর এই বক্রমটার মাঝ বরাবর কিন্তু আমি আরও একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব। এটা হচ্ছে এইভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু বক্রমটা কোনো নড়াচড়া করবে না এবং আপনাদের সেলাই করতে অনেক সহজ হবে। তা আমি এভাবে মাঝ বরাবর দিয়ে আটকিয়ে নিচ্ছি। আর এই সাইডে আমি যতটুকু পরিমাণে সেলাই করব 1 ফিট অনুযায়ী রেখে তারপর এইভাবে সেলাই করে নিচ্ছি। তাই এখানেও কিন্তু আমি মাঝ বরাবর একটু সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। তারপর আমার যতটুকু লাগবে কাপড় সেলাই করার জন্য, চিকন করে সেলাই করার জন্য ততটুকু কাপড় রেখে আমি বাকিটা কাটিং করে নিচ্ছি। এখন আমি চিকন করে শেপে ঘুরিয়ে সেলাইটা করে নেব। এখানে যদি বেশি কাপড় থাকে তাহলে কিন্তু আপনারা শেপটা ঘোরাতে পারবেন না, এইভাবে একটু কাটিং করে নেবেন। তারপর এই কোণাটা এভাবে ভেঙে তারপর সেলাই করে নিতে হবে। তা আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই গলায় কিভাবে পাইপিং জয়েন করতে হবে তা সহজ নিয়মেই বুঝতে পারবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তারপরে এই যে গলার চিকন করে সেলাই দেওয়ার পরে কিন্তু বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখন গলার যে শেপ কাটিং করে নিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমি আবার কাটিং করে নেব। তারপরে এই গলার বক্রমটা আমি জামার কাপড়ের সাথে জয়েন করে নেব।
আর জামার কাপড়ে এই যে মাঝখানে নোকের সাজে দাগ দিয়ে নিয়েছিলাম, এই দাগে দাগে বসিয়ে তারপরে বক্রমটাও কিন্তু এইভাবে মাঝ বরাবর বসিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। অবশ্যই এখানে বক্রমের নিচ থেকে কিন্তু 1 ইঞ্চি রেখে তারপরে সেলাই করে নিতে হবে। এই যে দেখেন আমি কিন্তু মাঝখানে একটি সেলাই করে তারপর আটকিয়ে নিচ্ছি। এখন আমি একদম যে শেপে আছে বক্রমটা এবং জামার গলাটা দুইটা এক সমানই রেখে 1 ফিট অনুযায়ী রেখে তারপরে সেলাই করে নেব। এই মাঝ বরাবরেও কিন্তু আমরা 1 ফিট কাপড় রেখে তারপরে সেলাই করব। এভাবে কিন্তু আপনাদের গলা জয়েন করা একেবারেই সহজ মনে হবে। আপনারা যারা নতুন আছেন আশা করছি তারাও খুব সহজে এইভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু গলাটি জয়েন করে নিয়েছি। এখন একদম মাঝ বরাবর যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে কাটিং করে নেব। তারপর 2 সাইডে এইভাবে একটু কোনা কাটিং করে নেব। তারপর অপর সাইড থেকে ঘুরিয়ে তারপর আমরা ছোট ছোট কাট করে নেব। অবশ্যই অপর সাইডে ঘুরিয়ে নেবেন, কেননা বক্রমের সাইডে কিন্তু 2-3টা সেলাই থাকার কারণে আপনি অবশ্যই মিস্টেক হয়ে যেতে পারেন, সেই জন্য উল্টো পাশে ঘুরিয়ে নেবেন। আর এই যে দেখেন আমি একটি কাপড় কাটিং করে নিয়েছি, এখানে পাইপিংয়ের কাপড় কোনাকুনি করে কাটিং করে নিয়েছি। যেহেতু আমি এটা রাতে কাটিং করে রেখেছিলাম, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এইখানে দেখেন আমি একটি সোজা কাপড় নিয়েছি, কাপড়টা কীভাবে কাটিং করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি এটা সেলারের সাইড থেকে নিয়েছিলাম, যার জন্য ওই কাপড় থেকে আপনাদেরকে কাটিং করে দেখাতে পারলাম না। তা এই যে দেখেন এখন আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই চিকন করে একটি সেলাই দিয়ে নেবেন। এভাবে শেপে ঘুরিয়ে ঘুরে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে অবশ্যই বক্রমের সাইডটা আপনারা চিকন করে ভেঙে নোকের সাহায্যে এভাবে একটু দাগ দিয়ে নেবেন, তারপরে চিকন করে সেলাইটা দিয়ে নেবেন। শেপের জায়গাটা একটু আস্তে আস্তে সেলাই করবেন যাতে শেপটা নষ্ট না হয়। এই যে দেখেন আমি কিন্তু শেপের জায়গাগুলো সেলাই করে নিয়েছি। এখন পাইপিং আপনারা দুইভাবে জয়েন করতে পারবেন। একটা আছে উপর থেকে আপনারা জয়েন করতে পারবেন, আরেকটা আছে আপনারা নিচ থেকে জয়েন করতে পারবেন। মানে গলার উপর সাইড থেকেও জয়েন করা যাবে, নিচের সাইড থেকেও জয়েন করা যাবে। আমি আপনাদেরকে দুই দিক থেকেই দেখাচ্ছি। পাইপিংটা আমি প্রথমে ডাবল ভাঁজ দিয়ে এইভাবে শেপে ধরে বক্রমের সাইডটা কিন্তু উল্টা করে ধরে তারপর এইভাবে শেপে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি জয়েন করি। অবশ্যই এভাবে পাইপিংয়ের কাঁচা বের হয় না এবং দুইটা পার্টেই সেলাই হয়। আবার আরেক সিস্টেম আছে, এই যে দেখেন পাইপিংয়ের কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে উপরের পাশ থেকে সেলাই করা। এভাবে হয় কি, নিচে যে গলা শেপটা আছে এই শেপটা একটু মোটা চিকন হয়ে যায়, বোঝা যায় না যে আধো সেলাইয়ের উপরে সেলাই পড়ছে কিনা। তা আপনারা চাইলে এইভাবেও জয়েন করতে পারেন, কিংবা প্রথমে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেও জয়েন করতে পারেন। কিন্তু আমি প্রথম যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু আমি জয়েন করি, ওইভাবে কিন্তু সব জায়গায় এক সমান হয়। তা যাই হোক, এই যে দেখেন এখন আমি চিকন করে ধরে পাইপিংটাকে উল্টে এইভাবে চিকন করে শেপে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই টানাটানি করবেন না। এই পাইপিংয়ের ক্ষেত্রে টানাটানি করলে কিন্তু পাইপিংটা পাকারিং পড়ে যাবে। অবশ্যই লুজ রেখে পাইপিংটা একদম আস্তে আস্তে একটু ডলে তারপরে সেলাই করে নেবেন। পাইপিংয়ের কাপড়টা কোনোভাবেই টানাটানি করা যাবে না। তারপর এইখানে এসে পাইপিংটা এভাবে ঘুরিয়ে নিতে হবে নিচের সাইড থেকে, আর এই পাশেরটাও কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর সেলাই করে আটকিয়ে দিতে হবে। দুইটা পাইপিং কিন্তু একসাথে সেলাই করে আটকিয়ে দিতে হবে। তারপর এই সাইডটাও কিন্তু এইভাবে চিকন করে ধরে আলতো হাতে এইভাবে পাইপিংটা জয়েন করতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে পাইপিংটা জয়েন করছি। এই যে দেখেন শেপের জায়গাগুলো কত সুন্দর হয়েছে। তারপরে আপনারা চাইলে কিন্তু এই যে উল্টো পাশে পাইপিংটা আছে এটা কিন্তু আপনারা কাটিংও করে ফেলতে পারেন, কিংবা আবার হাতের কাজও করে দিতে পারেন। আমি কিন্তু এটা কাটিং করে দেব, হাতের কাজ করে দেব না। এই কাটিংটা করে দিলে কিন্তু গলার যে শেপটা আছে, ফিনিশিংটা আছে, একদম মানে নিখুঁতভাবে গলার শেপটা বসে যাবে। আর যদি আপনারা এই পাইপিংটা না কাটিং করেন তাহলে অবশ্যই হাতের কাজ করে দিতে হবে। তো এই যে দেখেন এখন এই যে নিচের অংশে আমি একটি টুকরো কাপড় জয়েন করব। টুকরো কাপড় জয়েন করার জন্য এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে একটি কাপড় নিয়ে নেব। এই যে দেখেন আমি লম্বাভাবে কিন্তু ডাবল ভাঁজের একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি সাইজ করে নেব। তারপর এইভাবে বসিয়ে কিন্তু এইভাবে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাই করে নেব।
তারপর এই পাইপিংয়ের সাইডটাকে সমান করে ধরে একদম দুইটা পাইপিং কিন্তু মুখোমুখি আটকিয়ে হাত দিয়ে চেপে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু পাইপিংটা জয়েন করা একদম সহজ পদ্ধতি। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পাশাপাশি আর অনেকেই এই ধরনের কাজ শিখতে পারে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমের ডিজাইনের সালোয়ার কামিজ তৈরি করা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।